আমাদের দেশে এখন ইভি ইলেকট্রনিক্স ভেহিকেল প্রচুর পরিমাণে চলছে, যেখানে সরাসরি পেট্রোল ডিজেল লাগছে না। কিন্তু এবং আমরা বেশ উচ্ছ্বসিত, আমরা গ্রিন নাম্বার প্লেট লাগিয়েছি এবং আমরা বলছি যে দূষণবিহীন গাড়ি। কিন্তু এই ইভিগুলোর ক্ষেত্রেও ব্যাটারি চালিত সেগুলো, সেটারও ব্যাটারির যে শক্তির সোর্স অর্থাৎ লিথিয়াম, সেই লিথিয়াম খনন করা, তো সব মিলিয়ে কি ঘুরে ফিরে প্রকৃতিকে ক্ষতবিক্ষত করারই একটা জায়গা থেকে যাচ্ছে না? মানে এটা কি সত্যিকারের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা পরিবেশের জন্য ভালো কিছু হচ্ছে? দেখুন, শক্তির উৎস এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে শুধুমাত্র কিন্তু কয়লা নির্ভর, মেজরিটি। সুতরাং এই যে ইভি কে আমরা যখন ইলেকট্রিক্যাল ভেহিকেলসকে যখন দাঁড় করাবার চেষ্টা চললো, তখন কিন্তু এই ইলেকট্রিক্যাল ভেহিকেলসটাকে দাঁড় করার জন্য প্রচুর পরিমাণ লিথিয়াম দরকার হয়। লিথিয়াম, নিকেলস, এগুলোকে দরকার হয়, ভারী ধাতুগুলোকে। এবং বুঝতেই পাচ্ছেন যে এটা নিয়ে বহু জায়গায় এটা কাজ করা শুরু হলো, এবং তার যে খনিগুলো আছে সেগুলোকে কিন্তু অনেক বেশি করে আহরণ করার চেষ্টা চললো। এবং সেখানে চিলি, কম্বোডিয়া এই জায়গাগুলো ভীষণ পপুলার, যেখানে এই ধরনের লিথিয়ামের রিসোর্সটা পাওয়া গেছে। এবং সেখান থেকে যখন এই লিথিয়ামটাকে বার করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা আমাদের যে সমস্ত শ্রম ব্যবহার করা হয়েছে, সেখানে প্রচুর শিশু শ্রমের ব্যবহার হয়েছে। এবং তার সাথে সাথে পরিবেশগত যে প্রভাবটা, এটা আমি ছেড়েই দিলাম, সেখান থেকে পরিবেশগত প্রভাবের দিক দিয়ে এই যে এনার্জি বলছেন, এনার্জি কনজামশনস কিন্তু ম্যাক্সিমাম। এক্স্যাক্টলি। এই ম্যাক্সিমাম এনার্জি কনজামশনস করে আমরা যে জায়গায় লিথিয়াম ব্যাটারিটাকে আমরা আনার চেষ্টা করছি, সেটা আমাদের কখনোই, যেটাকে আমরা বলি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা সমস্ত রকম যখন যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে গেলেই কিন্তু তার একটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট কতটা আছে, তার লাইফ সাইকেলসটা কতটা আমার এই পরিবেশের ক্ষেত্রে কোনো কার্বন ফুটপ্রিন্ট কতটা রাখছে, তার একটা ক্যালকুলেশনস মেকানিজমস আছে, তার একটা ক্যালকুলেশন সিস্টেম আছে। সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা পরিবেশগত দিক থেকে যে আহরিত যে এনার্জি কনজাম করছে, তার সাথে যেভাবে এটা কার্বন ফুটপ্রিন্ট কমাচ্ছে, তার ব্যালেন্সিং এ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে ডিফারেন্স থেকে যাচ্ছে। সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সিম্বল হিসাবে আমরা বিভিন্ন জায়গায় করছি, ভাবছি, কিন্তু তার সাথে আমাদের অল্টারনেটিভ এনার্জি, সোলার এনার্জি, যে কোনো একটা পার্টিকুলার আমার যে কোনো সিস্টেম দিয়ে আমি এত বড় সিস্টেমকে রিপ্লেস করা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সেখানেতে আমাদের হাইড্রো পাওয়ার অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গাটাকে আরো বেশিভাবে প্রমোট করা বা আরো বেশিভাবে সেখানে রিসার্চের জায়গা করা, যেখানে আমাদের গ্রিন হাইড্রোজেন্সের কাজ করা, সেখানে আমাদের সোলার পাওয়ারকে আরো বেশি করে প্রমোট করা, এই জায়গাগুলো কিন্তু এখনো আমরা সিম্বলাইজ ভাবে রেখে দিচ্ছি, যেটা থেকে আমরা সরাসরি, যেটাকে আমরা গ্রিডে ট্রান্সফার করে সেটাকে ইলেকট্রিসিটিতে পুরো পুনর্ব্যবহারের জায়গায় আনা, সেই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে করে উঠতে পারছি না, অনেকটা পিছিয়ে রয়েছি। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে ইভি, যে অবশ্যই আমরা এখন সব জায়গায় এটাকে প্রমোট করছি, যেখানে অবশ্যই আমরা বলছি যে ইলেকট্রিক ভেহিকেলস আমাদের গ্রিন প্লেটস, কিন্তু এটা জেনে রাখা আমাদের ভীষণভাবে দরকার যে একটা ব্যাটারি তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের যেমন জলের দরকার লাগে, আমরা যেভাবে মাটি থেকে যে ভূগর্ভস্থ জলটা তুলে নিচ্ছি সেই খনি থেকে যখন আহরণ করার জন্য, সেটাও কিন্তু আমাদের ভূগর্ভস্থ যে লেয়ারে যে জলের যে পরিমাণ, সেটা যেমন কমিয়ে দিচ্ছে, এবং এই ভারী ধাতব মৌলগুলোকে আমরা কিভাবে সেটাকে রিসাইক্লিং করছি, সেই নীতিটাও কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। একদম সব মিলিয়ে বিপদ কিন্তু ঊর্ধ্বমুখী বলা যায়। ইভি নিয়ে খুব আনন্দের জায়গা, তলিয়ে দেখলে বোধহয় নেই। একদম, এটা নিয়ে ভীষণভাবে আমাদের একটা এসওপি
প্রত্যেকেরই কিন্তু একটা তৈরি করা উচিত। জানা উচিত, মানে সাধারণভাবে জানা উচিত, যেহেতু আমরা জানি নিকেল এটা ভীষণভাবে একটা ভারী ধাতব মৌল, এটাকে আমরা যে কোনো ব্যাটারিতে এটা ভীষণ অনেকটা পরিমাণ থাকে। আমার একটা পার্ট অফ আমার রিসার্চের একটা কাজই আছে যে ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে, সেখানে তার উপর আমার একটি বইও আছে, সেই বইটা টোটালটাই ইলেকট্রনিক ওয়েস্টের ওপর। এবং আমরা যেটা দেখতে পাই যে এই ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্টস কিন্তু এখনো পর্যন্ত, যদিও আমরা অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছি, সেটার কিন্তু সঠিক সাধারণ মানুষের কাছে কোনো সঠিক ওয়েস্ট ডিসপোজালস একেবারেই রীতিনীতি নেই। জানা নেই। আমরা স্টিল কিন্তু আমাদের যে কোনো ব্যাটারি, যে কোনো কিছু বাড়িতেই আফটার ইউজ আমরা সেটাকে Normally জেনারেল ফেলে দিই। বিনেতেই কিন্তু হ্যাঁ, সেটাকে হ্যাঁ। ডিসপোজ করছি, একদম। এবং সেটা ভীষণ ডেঞ্জারাস। কারণ সেখানেতে প্রচুর পরিমাণে আমরা জানি যে ভারী ধাতব মৌল থাকে, এবং সরাসরি সেগুলো আমাদের জলে গিয়ে মিশছে। ঠিক, ঠিক। আমাদের যেখানে ফেলছি, যেখানেই আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা থাকছে, সেখানে আর যেহেতু সেগুলোকে সেগ্রিগেট করা পসিবল হয় না, মিশে সুতরাং যাচ্ছে। ওটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম ওয়েস্টের সাথে মিশে গিয়ে সমস্ত জায়গায় সেটা কিন্তু একটা সাংঘাতিকভাবে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেগুলো আমাদের নদী নালা সমস্ত জায়গায়, কিন্তু চাষবাসের জমিতেও পর্যন্ত দেখা যাচ্ছে যে নিকেল, ক্রোমিয়ামস এবং লেড এগুলোর পরিমাণ, মার্কারি প্রচুরভাবে বাড়ছে, সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকে এটার কিন্তু একটা আমরা জানি এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, আচ্ছা, যেটাকে বলা হয় ইপিআর। যেমন ধরুন যে প্রত্যেকটা কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম না নিয়েই বলছি, যে সমস্ত ইলেকট্রনিক্স গুডস তৈরি করছেন তাদেরই নিজস্ব ইপিআর রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত। ঠিক, যে সেটা কোথায় রিসাইকেল হবে, সেটা বা ফেলা রিসাইক্লিং হবে, বা পুরনো যে হ্যাঁ, ইউজড জিনিসটাকে সেটাকে ফিরিয়ে নেওয়া, এবং সেটা স্ট্রিক্টলি রিটার্ন ব্যাক করা। যখনই একটা সাধারণ মানুষের হাতে এই ধরনের বস্তুগুলো এসে পৌঁছচ্ছে এবং তারা সেগুলোকে নিয়ে আফটার ইউজ 5টা 6টা মোবাইল, তার সাথে সাথে আমাদের ল্যাপটপ, আমাদের এখন ডিজিটালাইজড অনেক রকম আছে, তার সাথে আমাদের বিভিন্ন ছোট বড় ক্যামেরা, অনেক রকম সিস্টেম যেমন আছে, তেমন ভাবে dispose হয়ে ট্যাব, যাচ্ছে। সবের মধ্যে মানে ইলেকট্রনিক ওয়েস্ট কিন্তু এগুলোও বেড়ে যেমন গেছে। আছে, তার সাথে সাথে আমাদের টিভি, ওয়াশিং মেশিন, সব কিছু, তার প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এই ভারী ধাতব মৌলগুলো আছে। এই ভারী ধাতব মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি না, তার সরাসরি সঙ্গে সঙ্গে টাচ করলে তার কোনো প্রভাব নেই, কিন্তু এটা বুঝতে হবে দীর্ঘমেয়াদী একটা প্রভাব তৈরি করছে। দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদীটা এটা মানুষ কিন্তু সহজে আমরা বুঝি না। মানে দীর্ঘমেয়াদীটা কেউ ভাবছে যে আমি সেটাকে বাড়িতে রেখে দিলে পরে 14 বছর রেখে দিলাম, সেখান থেকে কি কোনো রেডিয়েশনস হচ্ছে, ঠিক, তা কিন্তু নয়। কিন্তু যখন আমি সেটাকে নিয়ে আমি যখন ফেলে দিলাম যে কোনো জায়গায়, সেগুলো তো আমাদের সাধারণ মানুষের অনেকেই সেটাকে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে কিছু ভারী ধাতব মৌল রিসাইকেল করার চেষ্টা করছেন, কিন্তু সেটা আনঅর্গানাইজড ভাবে হচ্ছে। এই আনঅর্গানাইজ সেক্টরেতে যারা ব্যবহার করছেন, যেভাবে সেগুলোকে এক্সট্রাক্ট করছেন, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এক্সপোজারে তারা চলে আসছেন। একদমই। সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে আরো রেগুলেশনস আনা, রেগুলেটেড করা, এবং বহু এনজিও এগিয়ে আসুক, এটাতে আরো কাজ করার সুযোগ সরকারি আছে। নীতিও তৈরি হতে পারে একদম, সেখানে এই ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্রপার ম্যানেজমেন্ট, কারণ সেখান থেকে রিসাইকেল, রিইউজ, একদম। আর ডেফিনেট অল দ্য ইলেকট্রনিক্স কোম্পানি যারা ডাব্লিউই আন্ডারে আছে, সমস্ত কোম্পানি মানে তাদের কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত যে তারা এই ইপিআরটাকে কারেক্টলি ফলো করবে, পরিচালিত করবে। একদম, মানে সেটা মানুষের স্বার্থে, মানে জনগণের একটা যেটা পাবলিক হেলথ, এই বিষয়টা কিন্তু এর সাথে খুব সরাসরি জড়িত আছে।